আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইসিটিভি সোনিয়া পেজে। এইচএসসি পর্যায়ের আইসিটি বিষয়ের ২য় অধ্যায়ের একটি সমস্যা আজ আমরা সমাধান করব। বোর্ডে লেখা আছে 10 কিলোবাইট ডেটা আদান-প্রদানের ক্ষেত্রে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির দক্ষতা নির্ণয় করো। আমরা জানি ট্রান্সমিশন দক্ষতা নির্ণয়ের একটা সূত্র আছে। এটা ইকুয়াল টু, এটা একটা গ্রিক ওয়ার্ড, গ্রিক লেটার এটা ইকুয়াল টু প্রকৃত ডেটা ডিভাইডেড বাই মোট ডেটা ইনটু 100%। আচ্ছা, প্রকৃত ডেটা কথাটার মানে কি? আমরা জানি, যেহেতু আমরা স্পেসিফিক্যালি অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের কথা বলছি, অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে আমরা জানি ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয়। ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয় কথাটার মানে হচ্ছে এক ক্যারেক্টার ইকুয়াল টু এক বাইট, বা যেটা বলি এক বিট। ওখানে আমি লিখে রেখেছি এক বাইট ইকুয়াল টু 8 বিট। আমরা জানি অ্যাসিঙ্ক্রোনাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয়, তার মানে 8 বিট করে ডেটা ট্রান্সমিট হয়, প্রতিবারে একটা ক্যারেক্টার। আচ্ছা, যেটা বলছিলাম, এখানে এই একটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হওয়ার শুরু এবং শেষ তো বোঝাতে হবে। স্টার্টিং এবং এন্ডিং বোঝানোর জন্য শুরুতে 1 বিট স্টার্ট বিট এবং শেষে 2 বিট স্টপ বিট ইউজ করা হয়। তাহলে 8 বিট মাঝখানে, শুরুতে 1 বিট, শেষে 2 বিট, তার মানে প্রতিবারে 11 বিট করে অ্যাকচুয়ালি ট্রান্সমিট হতে থাকে। ওকে, এবার আমরা প্রথমে হিসাব করব আমাকে কতটুকু ডেটা ট্রান্সমিট করতে বলেছে। আমাকে এখানে বলেছে 10 কিলোবাইট। বিটা যদি বড় হাতের থাকে তাহলে আমরা ধরে নিব সেটা বাইট, আর বিটা যদি ছোট হাতের থাকে তাহলে আমরা সেটাকে ধরে নিব বিট। ঠিক আছে, আমরা যদি বোর্ডের ডান পাশটায় লক্ষ্য করি, এখানে আমি হিসাবটা দেখিয়েছি। 1 বাইট, সেটাকে সংক্ষেপে বি লেখা যেতে পারে, ক্যাপিটাল বি। 1 বাইট সমান 8 বিট। 1 কিলোবিট সমান আবার 1000 বিট, আর 1 মেগাবিট সমান 1000 কিলোবিট, আর 1 গিগাবিট সমান 1000 মেগাবিট। তো আমরা যেহেতু এখানে আছে 10 কিলোবাইট, তাহলে এটাকে যদি আমরা একটু ট্রান্সফর্ম করতে চাই, তাহলে আমরা জানি কি, আমি একটু এই পাশ থেকে লেখা শুরু করি। আমরা জানি 1 বাইট সমান, আমরা বাংলায় লিখি তাহলে মনে সুবিধা হবে, 1 বাইট সমান 8 বিট। তাহলে 10 কিলোবাইট সমান, বা 10 কেবি সমান, আমার আগে বাইটটাকে বিটে রূপান্তর করতে হবে 10 গুণ 8, আর কিলোর জন্য, কে এর জন্য গুণ করতে হবে আরো 1000। এটা আমি আবার বলছি, বাইটটাকে রূপান্তর করার জন্য, বিটে রূপান্তর করার জন্য 8 গুণ করতে হবে, আর কিলো আছে দেখে, কিলো বাইট আছে দেখে আরো 1000 গুণ করতে হবে। তাহলে আমি টোটাল পেলাম 80,000। 80,000 পেলাম বিট। 80,000 পেলাম এখানে আমি বিট। এইটাই হচ্ছে আমার প্রকৃত ডেটা। ঠিক আছে, আমার প্রকৃত ডেটার পরিমাণ হচ্ছে 80,000। এখন আমি কাউন্ট করব, ওই যে একটু আগে বললাম যে শুরুতে 1 বিট স্টার্ট বিট এবং শেষে 2 বিট স্টপ বিট, এই এক্সট্রা 3 বিট, এই ওভারহেড বিট কত সেটা আমরা দেখব। আচ্ছা, অ্যাসিঙ্ক্রোনাস পদ্ধতিতে, অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে প্রতি 8 বিটের জন্য আমাদের ওভারহেড বিট প্রয়োজন 3টি। প্রতি 8 বিট, প্রতি 8 বিট, এখানে আমরা ইংরেজি ব্যবহার করি, আসলে কনফিউজিং লাগে ইংরেজি বাংলা মিক্স করলে। ওকে, প্রতি 8 বিট ডেটা ট্রান্সমিশনের জন্য, বা প্রতি 8 বিট ডেটার জন্য ওভারহেড বিট 3টি। এটা নিশ্চয়ই আমরা ক্লিয়ার হতে পেরেছি। আমরা যেহেতু জানি অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে প্রতিটা ক্যারেক্টারের শুরুতে 1 বিট, শেষে 2 বিট,
ঠিক আছে, প্রতিটা ক্যারেক্টার মানে 8 বিট। তাহলে 8 বিটের শুরুতে 1 বিট স্টার্ট বিট, শেষে 2 বিট স্টপ বিট, হলো কয়টা? 3টা। তাহলে প্রতি 8 বিটের জন্য আমরা পাবো 3টি। তাহলে একটার জন্য কত পাবো? এটা আমরা মনে মনে করে নেই, এটা আমরা লিখবো না। একটার জন্য কত পাবো? 3/8। একটার জন্য পাবো 3/8, তাহলে 80,000-এর জন্য কত পাবো? 80,000 বিটের জন্য আমরা পাবো 80,000 ডেটার জন্য আমরা পাবো এই 3/8 গুণ 80,000। আমরা কি ক্লিয়ার হতে পারছি? এটা হচ্ছে 8 বিটের জন্য পেলাম এত, তাহলে 1 বিটের জন্য পেলাম 3/8, আর 80,000-এর জন্য পেলাম 3/8 ইন্টু 80,000। এবং এটা যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো 30,000 বিট, ইকুয়াল টু পাবো 30,000 বিট। ওকে, আই হোপ এটা ক্লিয়ার হয়েছে। এখন এটা আমার কি বিট বের হলো? এটা বের হলো আমার ওভারহেড বিটের পরিমাণ, অর্থাৎ 80,000 বিটের জন্য আমার বাড়তি বিট আরো লাগবে 30,000। তাহলে আমরা কাউন্ট করি, মোট ডেটা ইকুয়াল টু কত? মোট ডেটা ইকুয়াল টু এই যে আমার 80,000 আর 30,000। 80,000 হচ্ছে আমার প্রকৃত ডেটা, যেটা আমার ট্রান্সমিট হবে, এবং তার সাথে ওভারহেড লাগবে আরো 30,000। তাহলে কত হলো? 11,000। সরি, 11,000 না, 1,10,000। ওকে, 1,10,000 বিট এটা যে বের হলো, এটা কি আমার মোট ডেটার পরিমাণ বের হলো। ওকে, এবার আমরা এই সূত্র অনুযায়ী বের করতে পারবো। তার মানে এটা ইকুয়াল টু প্রকৃত ডেটা আমার 80,000 এবং মোট ডেটা 1,10,000 গুণ 100%। এবং এটা যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করি আমরা পাবো 72.7%। আশা করছি আমরা অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে কিভাবে ডেটা ট্রান্সমিশনের দক্ষতা নির্ণয় করতে হয় সেটা আমরা বুঝতে পেরেছি। তারপরও আমি আরেকবার র্যাপ আপ করি। আমরা জানি ট্রান্সমিশন দক্ষতা হচ্ছে এটা ইকুয়াল টু প্রকৃত ডেটা ডিভাইডেড বাই মোট ডেটা ইন্টু 100%। তার মানে প্রকৃত ডেটা আমাকে ক্যালকুলেট করতে হবে, মোট ডেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এখন প্রকৃত ডেটা ক্যালকুলেট করার জন্য আমাকে প্রশ্নে যেটা দেয়া থাকবে সেটা কিলো বাইটে থাকতে পারে, শুধু বিটে থাকতে পারে, কিংবা মেগাবিটে থাকতে পারে। যেটাতেই দেয়া থাকুক আমার টার্গেট হচ্ছে সেটাকে আমার বিটে নিয়ে যেতে হবে। কিলোবাইট থাকুক, বাইট থাকুক বা বিট থাকুক, আমাকে বিটে নিয়ে যেতে হবে। আচ্ছা, আমি এটাকে আর একটু ক্লোজ শট নেওয়ার চেষ্টা করি, তাহলে মনে হয় আরেকটু ভালো হয়। আমরা একটু ক্লোজ শট নিই এখানে। আচ্ছা, তো এখানে আমরা কি করেছি, 8 প্রশ্নে যেটা দেওয়া থাকবে বললাম 10 কিলো বাইট ছিল আমার এখানে, সেটাকে আমরা বিটে নিয়ে গেছি। সো 1 বাইট সমান 8 বিট, তাহলে 10 কিলো বাইট সমান কি হবে? 10 গুণ কিলোর জন্য 1000 গুণ করেছি, বাইটের জন্য 8 গুণ করেছি। আমরা দেখতে পাচ্ছি ওই পাশে আমরা বাইটের জন্য 1 বাইট ইকুয়াল টু 8 বিট, তার মানে 8 গুণ হবে, 1000 গুণ হবে কিলোর জন্য। আমরা যেমন পরিমাপের একক করি গ্রাম, কেজি, তেমনি ডেটার পরিমাপের একক হচ্ছে বিট, এবং এটা ছাড়াও আরো কিছু ব্যবহার হয়, যেমন বিটের পরে বাইট, কিলো বিট, হ্যাঁ, এগুলো ব্যবহার হয়। সো কিলোটা থেকে বিটে যেতে হলে 1000 গুণ করতে হবে, আর বাইটের জন্য 8 গুণ করলাম। টোটাল গুণফল হলো আমার 80,000 বিট। সোজা কথা, যেটাই থাকুক না কেন আমাকে নিয়ে আসতে হবে বিটে। আমরা হিসাবটা করব শুধুমাত্র বিটে। তাহলে প্রকৃত ডেটা আমরা পেলাম 80,000 বিট। এবার আমরা আমাদের মোট ডেটা পাওয়ার জন্য আমার লাগবে ওভারহেডের বিটের পরিমাণ। আমি 80,000 বিট পাস করব, কিন্তু 80,000 বিট পাস করার জন্য আমার কিছু এক্সট্রা বিট প্রয়োজন স্টার্টিং এবং এন্ডিং বোঝানোর জন্য। স্টার্টিং বিটের ক্ষেত্রে প্রতিটা 8 বিটের জন্য 1 বিট স্টার্ট বিট আর শেষে 2 বিট স্টপ বিট। তাহলে এই যে 2 আর 1 3 বিট এক্সট্রা, এটাই আমরা হিসাব করব যে 8 বিটের জন্য যদি 3 বিট এক্সট্রা হয় তাহলে 80,000-এর জন্য কত। এটার জন্য আমরা ছোট্ট একটা হিসাব করেছি কি, প্রতি 8 বিট ডেটার জন্য ওভারহেড বিট প্রয়োজন 3টি, তাহলে 80,000-এর জন্য হবে 3/8 ইন্টু 80,000। 3/8 কোথায় পেলাম? 8 বিটের জন্য যদি হয় 3টি, তাহলে 1 বিটের জন্য হবে কত? 3/8, 80,000-এর জন্য হবে এত। ঐকিক নিয়ম করলাম এবং আমরা ক্যালকুলেট করে পেলাম 30,000 বিট। এই 30,000 বিট হচ্ছে আমার এক্সট্রা প্রয়োজন। তাহলে মোট ডেটাটা কত হবে? আমার প্রকৃত ডেটা 80,000, তার সাথে এক্সট্রা 30,000। এই 30,000 আর 80,000 যোগ করলে হয় 1,10,000 বিট। এই 1,10,000 বিট হচ্ছে আমার মোট ডেটার পরিমাণ।
এবার আমরা সুন্দর ক্যালকুলেশন করে ফেলতে পারি, সূত্রে যেহেতু সব পেয়ে গেছি। এটা ইকুয়াল টু 80,000 ডিভাইডেড বাই 1,10,000 ইন্টু 100%। প্রকৃত ডেটার মান বসালাম, মোট ডেটার মান বসালাম। এবার আমরা ক্যালকুলেট করে পেলাম 72.7%। দ্যাটস আওয়ার অ্যান্সার। ঠিক আছে, সো ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে কোনো সমস্যা থেকে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। জি, আসসালামু আলাইকুম।